বলতেছিলাম যে দুইটা ডিজাইন মেথড আছে, একটা হচ্ছে LRFD আর একটা হচ্ছে ASD। এই দুইটা মেথডে আমরা ডিজাইন করব। তো আজকে আমরা শিখবো তোমার যে ডিজাইন করাটা সেটা শিখবো। তো প্রথমে হচ্ছে LRFD ডিজাইনে যে আমাদের যে তোমার তিনটা তোমার লিমিট স্টেট আছে, সেই তিনটা লিমিট স্টেট হচ্ছে আমাদেরকে ফুলফিল করতে হবে যে কোনো তোমার মেম্বার ডিজাইনের সময়। কি কি? একটা হচ্ছে ইল্ডিং অন গ্রস সেকশন, আর একটা হচ্ছে ফ্র্যাকচার অন ইফেক্টিভ সেকশন, আর একটা হচ্ছে ব্লক শিয়ার। এই তিনটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে যখন আমরা ডিজাইন করবো কোন একটা মেম্বার LRFD তে। ইল্ডিং অন গ্রস সেকশন এটা সূত্র কি? ফাই টি টিএন। এটা আমরা লিখতে পারি ফাই টি FY AG, অথবা এই ফাই টি এর ভ্যালু আমরা কত ধরতে পারি? 0.9। আর হচ্ছে FY ইন্টু AG। ফ্র্যাকচার যখন আমরা বার করব তখন কি হবে সূত্র? ফাই টি টিএন এর সূত্রটা হবে ফাই টি FUA। এখানে এই ফাই টি এর ভ্যালুটা হবে হচ্ছে 0.75। আর হচ্ছে গিয়ে আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এখানে আমরা এই যে ফাই টি এর ভ্যালু ফ্র্যাকচারের ক্ষেত্রে হচ্ছে 0.75 ধরতে পারি। আর হচ্ছে এখানে সূত্রে FUA থাকবে। এখন হচ্ছে ASD ডিজাইনে ওই সূত্র দুইটা কি হবে? ASD ডিজাইনে হবে হচ্ছে FY AG। তো FY AG এখানে এখানে হচ্ছে আবার অ্যালাওয়েবল স্ট্রেংথ যখন বার করব তখন সেটাকে ওমেগা দিয়ে ভাগ করতে হবে। তো ওমেগার ভ্যালুটা কত? 1.67। আর ফ্র্যাকচার যখন করব তখন ওই আমাদের আগের সূত্রটাকে দেখো, আগের সূত্রটা এটা যেটা এটা কি আমরা কি করব? ওমেগা দিয়ে ভাগ করব। তো ফ্র্যাকচারের সময় ওমেগার ভ্যালু কত হবে? 2। ইল্ডিং এর সময় 1.67, ফ্র্যাকচারের 2। আর এখানে ইল্ডিং এ 0.9 আর ফ্র্যাকচার হচ্ছে 0.75। তো এখন স্টিফনেস অ্যাজ আ ডিজাইন ক্রাইটেরিয়া। তো এই যে ডিজাইন ক্রাইটেরিয়াতে আমরা করতে হবে কি বলা আছে? ইভেন দো স্ট্যাবিলিটি ইজ নট আ ক্রাইটেরিয়া ইন দ্য ডিজাইন অফ টেনশন মেম্বার্স, it is still necessary to limit their length or section to prevent a member from becoming too flexible, both during erection and final use of the structure. Tension members that are too long or too thin may sag excessively because of their own weight. They may also vibrate when subjected to wind forces, as in an open truss, or when supporting vibrating equipment such as fans or compressors. তো কি বলা আছে যে প্রেফারেবল কি কি হইতে হবে? L/R mean should be less than or equal to 300 except cables and tie rods. তো আরটা কি? মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনের সূত্র হচ্ছে ওই ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই গ্রস এরিয়া রুট ওভার। L/R mean should be less than or equal to 300। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা অঙ্ক করি। ASD, এখানে ASD তে লোড ক্যাপাসিটি বার করতে হবে। আমার একটা সেকশন বলা আছে, এখানে বলা আছে যে ডিটারমাইন, কি বলছে দেখো, যে ডিটারমাইন দ্য সার্ভিস লোড ক্যাপাসিটি ইনটেনশন ফর এন L64 ইন্টু হাফ। এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেম্বারের তোমার পরিচিতি দেওয়া আছে। মেম্বারটা কি হিসাবে তোমার ডেজিগনেট করা আছে? L6 × 4 × half. A572 grade 50 steel connected with 7/8-inch diameter bolts in standard holes as shown. Assume live load to be 3 times than the dead load.
এটা বলা আছে, এটা একটা ভাইটাল ইনফরমেশন। নেগলেক্ট ব্লক শেয়ার ফেলিয়ার, ব্লক শেয়ার ফেলিয়ারটাকে নেগলেক্ট করতে বলা আছে। তো দেখো এখানে এই যে সেকশন বলা আছে L6 4 × 1/2, 6/4 আর হচ্ছে কি বলা আছে এখানে গ্রেড 50 স্টিল 7/8 ইঞ্চ ডায়ামিটার বোল্ট। আর এখানে দেখো এই জিনিসটা খেয়াল করো, কি বলছে যে 7 স্পেসড অ্যাট 2 ইঞ্চ। তো 7 স্পেসড অ্যাট 2 ইঞ্চ তার মানে কি 7টা আছে 2 ইঞ্চ পর পর, তাহলে কত হবে 7 দুগুণা 14 ইঞ্চ। 14 ইঞ্চ হলে কত হয়, এখানে কি লিখছে 1 ফিট 2 ইঞ্চ মানে 12 + 2 14 ইঞ্চ, এইটাই বলা আছে। আর এই যে সেকশনটা কি L6 × 4 × 1/2। আর এখানে এই যে দেখানো আছে, দেখো এটা এই পাশে ডিটেইলটা দেখানো আছে, ডিটেইল এ এখানে কেটে এই পাশে দেখাইছে যে এখান থেকে এইটুক কত 2 ইঞ্চ, আর হচ্ছে যে এখানে 2 × 1/4 2.5। এখন দেখো এখানে আমাদের লোড ক্যাপাসিটি বের করার সময় আমি এই জায়গায় যাচ্ছি না, আগে আমি এইটা দেখি। আমার প্রথমে কি করতে হবে, এই ম্যানুয়াল থেকে আমাকে গ্রস এরিয়া আর হচ্ছে সেন্ট্রয়েডটা বার করতে হবে। গ্রস এরিয়া সেন্ট্রয়েড, তো চলো আমরা ম্যানুয়াল থেকে বের করে আসি, দেখি যে কিভাবে বের করতে হয়। এই সেকশনটা আরেকবার ভালো করে তোমরা সবাই দেখো, L6 4 হাফ, 6 4 হাফ, এটা মনে রেখো। দেখি আমরা ম্যানুয়ালটা একটু দেখি যে কিভাবে ম্যানুয়াল থেকে বের করতে পারি। এই যে দেখো ম্যানুয়ালে, এটা হচ্ছে AISC-র ম্যানুয়াল, এই ম্যানুয়ালের এই পৃষ্ঠাটা আমি তোমাদের পরীক্ষায় দিয়ে দিব। তো এখানে কোথায় আছে দেখো, আমরা দেখি L6 4, পরেরটা কি ছিল হাফ, তো হাফ কই আছে, এইটা না এইটা না এইটা না এইটা না এইটাই, যে এইটা হচ্ছে হাফ। তো আমার কি প্রয়োজন, এটাতে গ্রস এরিয়া, গ্রস এরিয়া কই আছে আমি খুঁজি, এই যে আমার গ্রস এরিয়া এইটা লাগবে। আর কি আমার লাগবে, আর লাগবে হচ্ছে আমার এক্স বার, মানে আমার এই যে সেন্ট্রয়েডটা লাগবে, এই দুইটা জিনিস লাগবে। তো গ্রস এরিয়া কত দেখি, গ্রস এরিয়া হচ্ছে 4.75 স্কোয়ার ইঞ্চ, 4.75 স্কোয়ার ইঞ্চ। আর আমার তোমার সেন্ট্রয়েড কত দেখো, সেন্ট্রয়েডটা দেখে আসি, এই টেনে টেনে আসলাম, এই যে 0.981, এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড, 0.981 ইঞ্চ, 0.981 ইঞ্চ। তো আমার দুইটা ইনফরমেশন লাগতো, এই দুইটা ইনফরমেশন আমি পেয়ে গেছি। একটা কি গ্রস এরিয়া 4.75 স্কোয়ার ইঞ্চ, আর একটা হচ্ছে আমার সেন্ট্রয়েড 0.981 ইঞ্চ, এই দুইটা। তো দেখো এই দুইটা আমি ওখানে যাই, গিয়ে দেখি এই দুইটা আমি পাইছি কিনা। এখানে খেয়াল করো, এই যে ফ্রম AISC ম্যানুয়াল, AG কত 4.75, আর হচ্ছে এক্স বার হচ্ছে 0.981। সো এইটা কোনো জায়গা থেকে মুখস্থ বা কিছু পরীক্ষা হলে তোমাদের বার করতে হবে না, সরাসরি তোমাদের সেকশনটা দেয়া থাকবে AISC ম্যানুয়ালে, শুধু ওখানে গিয়ে এটা পিক করবা, আর কিছুই না। তো এখন দেখো, এখন হচ্ছে কি আমরা বার করব যে আমাদের আগের যে আমরা ম্যাথ প্রবলেম করছি সেইটা দিয়ে আমরা বার করব। আমাদেরকে বলতেছে এখানে সার্ভিস লোড ক্যাপাসিটি বার করতে। তো সেটার জন্য আমরা ওই যে বের করবো যে কোন আমাদের পাথটা ক্রিটিক্যাল, সেই পাথ বরাবরই তো আমরা সবকিছু বের করবো, তাই না? সেই পাথ বরাবর আমাদের ক্যাপাসিটি বের হবে। তো দেখো প্রথমে হচ্ছে যে কি করতেছি আমরা, সেকশন 1 1 বরাবর আর 1 2 বরাবর, 1 1 আর 1 2 এই দুইটা বরাবর হচ্ছে আমরা বের করব। তো দেখো এখানে একটা জিনিস ছোট্ট ভুল করছি আমরা, এখানে তোমার বইয়ের অঙ্ক তো এখানে 1 1 টা এই বরাবর দেওয়া আছে, এইটা না, ঠিক 1 1 টা হবে হচ্ছে যে এইটা, এইটা হচ্ছে 1 1। আর 1 2 যেটা বলতেছি, 1 2 কি হবে, 1 1 2 হবে হচ্ছে গিয়ে, 1 2 হবে হচ্ছে যে এদিক দিয়ে এসে এইটা এইটা, মানে এই যে এইটা, এটা হচ্ছে 1 2। আর এই লালটা হচ্ছে 1 1, ঠিক আছে? 1 2 1 2 হচ্ছে এই যে এইটা, আর লালটা যেটা সেটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন, এটা হচ্ছে 1 1। তো দেখো এখানে আমি 1 1 বলতেছি, 1 1 এ নেট এরিয়া কত আমার, গ্রস এরিয়া, এখানে দেখো আমি বলতেছি এই যে তোমার 1 1 বরাবর আমার কি হবে, গ্রস এরিয়া মাইনাস একটা হোল, তাই না? একটা হোল, এই যে একটা হোল কত হলো 4.75 মাইনাস 7/8 প্লাস 1/8, তোমরা এটা অলরেডি জানো, আগের তোমার অঙ্কে আমরা করছি যে কিভাবে যোগ করে তারপরে যে হাফ, এটার যে তোমার ইয়েটা আছে থিকনেস, সেটাতে গুণ করতেছি, গুণ করে এটা পাইলাম আমরা। এরপর হচ্ছে 1 2, এই যে 1 2 এই বরাবর যদি করতে চাই তাহলে কি হবে,
এখানে গ্রস এরিয়া মাইনাস দুইটা ভোল্ট আছে আমার, তাই না? তাহলে দুইটা হোল বিয়োগ যাবে। তারপর যেহেতু আমার একটা কি আছে, জিগজ্যাক লাইন আছে, একটা জিগজ্যাক লাইন, এই যে দেখো এখানে এসে জিগজ্যাক হয়ে গেছে না, একটা জিগজ্যাক লাইন আছে। তাহলে কি হবে, আমার একটা এস স্কোয়ার বাই 4g যোগ হবে, একবার আমার এস স্কোয়ার বাই 4g এই টার্মটা যোগ হবে। তো এটা যদি করি আমরা, এখানে এস কত জি কত দেখো, এস হচ্ছে গিয়ে তোমার 2, এই যে এটা হচ্ছে এস 2, আর জি কত, জি হচ্ছে গিয়ে তোমার আড়াই, জি হচ্ছে যে এখান থেকে এইটুকু ভার্টিক্যাল ডিস্টেন্স কত, আড়াই, সো এই যে 4g, সো এটা করলে 3.95 আসে। তো তাহলে আমার এখন ওই আমাদের যে ইউটা বের করতে হবে, ইউ এর সূত্র ছিল আমরা আগে দেখে আসছি, ইউ এর সূত্র কি, 1 - x বার বাই এল। তো আমি এক্স বার তো জানি, আমি অলরেডি এই যে এআইএসসি এখান থেকে পাইছি আমি এক্স বার। আর এল কত, এল হচ্ছে দেয়া আছে কোশ্চেনে, এই যে এল, এল হচ্ছে কত তোমার 1 ফিট 2 ইঞ্চি, মানে কি 14 ইঞ্চি। তো এই যে 14 ইঞ্চি, এখান থেকে আমি 0.93 পেলাম। তাহলে আমার এই কত হবে, ইউ ইন্টু এন। তো এই দুইটা তোমার এই যে আমি যে এই দুইটা পাথ বার করলাম, এই দুইটার মধ্যে ক্রিটিক্যাল কোনটা, কোন বরাবর আমার ফেল করবে, যেটা কম সেই বরাবর আগে ফেল করবে। তাহলে আমি কোনটা নিব, এই যে 3.95। সো 3.95 দিয়ে আমি এটা গুণ করলাম, আমার আসছে 3.67 স্কোয়ার ইঞ্চ। হ্যাঁ বলো মামুন। মামুন বলো। স্যার আমাদের এইগুলো কিন্তু স্যার আমাদের শাকিল স্যার পড়াইছেন স্যার। কোনগুলা? আপনি যেগুলো পড়াচ্ছেন স্যার, ক্রিটিক্যাল পাথ বের করা স্যার। হ্যাঁ, কিন্তু এই এই জিনিস কি পড়াইছে, টেনশন মেম্বার পড়াইছে? জি স্যার, টেনশন মেম্বার উনি পড়াচ্ছেন স্যার। টেনশন মেম্বার স্যার পড়াইতেছে? জি স্যার, আমি তো এটার উপরে সিটিও দিছি স্যার একটা স্যার। বলো কি, সিটিও দিছে এটার উপর? জি স্যার। কি বলতেছো তোমাদের, এরকম তো হওয়ার কথা না। কি সর্বনাশ তোমার, স্যার তো এটা পড়ানোর কথা না। স্যার কি পড়াইছে বলো তো আমাকে। স্যার টেনশন মেম্বার স্যার, একটু দেখে ক্লিয়ার হয়ে বলতেছি স্যার কি কি পড়াচ্ছেন, যে টপিকগুলো বলছেন স্যার। স্যার কি সিলেবাস দিছে? স্যার স্যার সিটি হয়ে গেছে স্যার, লাস্ট উইক স্যার। সিটিও হয়ে গেছে? বলো কি, স্যার তো ভুল করতেছে। স্যার ডিজাইন অফ টেনশন মেম্বার পড়াইছেন স্যার। হ্যাঁ। এলআরএফডি, এএসডি, হুম। ফেইলিউর ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে স্যার এই যে আমাদের বোল্ট থাকে স্যার, বোল্ট ওয়েল্ডিং, ওয়েল্ডিং থাকে, বোল্ট করা থাকে, এখান থেকে স্যার ক্রিটিক্যাল পাথ বের করা, হ্যাঁ। এগুলো স্যার তোর উপর আছে স্যার। নেট এরিয়া ক্যালকুলেশন, গ্রস এরিয়া ক্যালকুলেশন, ইফেক্টিভ এরিয়া ক্যালকুলেশন, অনেক দূর পড়াই ফেলছি স্যার এগুলা। আচ্ছা ঠিক আছে, উনি সিলেবাস বলছে কি পড়াবে, সিলেবাস? জি স্যার, সিলেবাস ওনার জি স্যার দেওয়া আছে, আমি স্যার কাইন্ডলি বলি স্যার। ফার্স্ট হচ্ছে বিহেভিয়ার প্রিন্সিপাল এন্ড ডিজাইন অফ স্ট্রাকচারাল স্টিল, ডিজাইন অফ টেনশন মেম্বার, bolt and welded connections, compression member, local buckling, effective length, flexible member, lateral torsion buckling, design of beam columns, connection design, movement connection column bases, detailing of steel structure. আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে আমি দেখতেছি। স্যার তো ভুল করছে, আমি তো এই জিনিস তো স্যারের পড়ানোর কথা না। ভুল করছি উনি। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। তুমি যেটা বলতেছো সেটা তো পুরো সিলেবাসের কথা বলতেছো। এই পুরো সিলেবাসটা তোমার এই যে টেনশন মেম্বার্স, বোল্টেড এন্ড ওয়েল্ডেড কানেকশন, তারপর কম্প্রেশন মেম্বার, ল্যাটারালি সাপোর্টেড বিম, ডিজাইন অফ কানেকশন, এগুলো বলতেছো না মামুন? আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, wait।
আচ্ছা সমস্যা নাই, তো তোমরা আমাকে বলবা না, তোমার এটা তো গত ক্লাসে আমাকে বলবা না মামুন, কই তুমি বলবা না যে এই বোল্ট টোল্ট এগুলো সব স্যার ওভারল্যাপ স্যার হইতেছে? ফার্স্ট উইকে স্যার বুঝতে পারছিলাম না স্যার যে এগুলা হয়তো স্যার আপনার বেসিক হিসেবে লাগবে স্যার, পরে দিতে স্যার রিপিট হচ্ছে স্যার, তার জন্য স্যার বললাম এটা সরি স্যার। বলবা না বোকা? আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, আমি তোমার কম্প্রেশন মেম্বার থেকে শুরু করতেছি, অসুবিধা নাই। তাহলে আমি পড়াবো হচ্ছে তোমাদের কম্প্রেশন মেম্বার, ফ্লেক্সার, এখানে হচ্ছে বেশ কিছু জিনিস আছে সেগুলো পড়াবো, অসুবিধা নেই। দেখি আমি তোমাদের আজকে কম্প্রেশন মেম্বারটা স্টার্ট করি। তোমাদের এই ক্লাস টেস্ট হয়ে গেছে? ও সেটা তো 4th উইক। আচ্ছা জি ঠিক আছে, স্যার। আমার সাথে কোনো ক্লাস টেস্ট আছে তোমাদের 7th উইকের আগে? স্যার পরের উইকে স্যার আছে তো স্যার। কোন পরের উইক? স্যার সিক্সথ উইক স্যার, এটা ফিফথ উইক চলতেছে স্যার। এর পরের উইকে তোমাদের আমার সাথে ক্লাস টেস্ট? জি স্যার, শিডিউল এরকম সানডে স্যার। তো তোমাদের তো এখন, তাহলে তোমাদের কি নতুন আমি কি পড়াইছি, মানে ডিফারেন্ট কি পড়াইছি? ওইটা তো একই জিনিস না, স্যারের সাথে একই জিনিস হয়ে গেছে না ওইটা? জি স্যার ওরকম স্যার। ওরকম বললে হবে? একই জিনিস তো হয়েছে। আরে আমাকে বলবা না তোমরা? একটু তো শোয়েব স্যার আর আমি নিতাম, স্যার খেয়াল করে নাই, উনি এই পার্টটা নিচ্ছে। তো স্যার আমাদের সমস্যা, স্যার মিস্টেক হয়েছে স্যার, আমরা স্যার বুঝতে পারতেছিলাম না স্যার যে টপিক ফার্স্ট ক্লাসে তো স্যার মানে বুঝতে পারতেছি স্যার হয়তো আপনি বেসিক হিসেবে পড়াচ্ছেন স্যার, পরে আজকে দেখলাম স্যার না রিপিট হচ্ছে স্যার, তার জন্য স্যার আজকে বললাম স্যার। বুঝতে পারছি। আচ্ছা তোমাদের তাহলে, তোমার তোমাদের ওই যে প্রথমে যে ক্রিটিক্যাল পাথ বার করা, ওই জিনিস কি তোমার শাকিল স্যার পড়াইছে? রাইট স্যার। তোমাদের ক্লাস টেস্ট কে এক উইক পিছাইতে পারবা? স্যার স্যার পেছনে যাবে স্যার, আপনার বলে স্যার, ডিপার্টমেন্ট কথা বলে নেক্সট স্যার। উইকে না নিয়ে পরের উইকে নিতে পারবা ক্লাস টেস্ট? স্যার পারা যাবে স্যার, ডিপার্টমেন্ট কথা বলে স্যার, আপনি একটু না কথা মানে বলে স্যার। ওইটাই ভালো হয়, কারণ আজকে আমি তোমাদেরকে এক গাদা জিনিস পড়ায় দিলাম, তোমাদের জন্য তো কষ্ট হবে। রাইট স্যার। আহ আমার মনে হয় একটু পিছাইলে ভালো হয়, একটা উইক পিছাও। আর না হলে আমি তোমাদের দেখাই, যদি তোমরা দিতে পারো পরীক্ষা সমস্যা নাই, আমি তোমাদের দেখাই, তোমার এই অঙ্কটা দেখো, যদি নেক্সট উইকে পরীক্ষা দিতে পারো দ্যাটস ফাইন, আমাকে জাস্ট জানাও পরীক্ষাটা তোমার কবে। আচ্ছা দেখো, আমরা তোমার কলাম দেখি। কলাম হচ্ছে আমরা আজকে কলাম দেখবো তাহলে। সো কলামে দেখো তোমাদের, এখানে হচ্ছে কলামকে আমরা অনেক নামে তোমার ডাকা হয়, স্ট্যানশিও, পোস্ট, তারপরে হচ্ছে স্পাথ, পিলার, প্রপ, বাট্রেস, পিয়ার, ফিলাস্টার, ব্যালাস্টার, অনেক নামে এটাকে ডাকা হয়। তো কলাম আসলে মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে টেক্স ভার্টিক্যাল লোড, এক্সিয়াল লোড যেটাকে আমরা বলি, উইথ নেগলিজিবল বেন্ডিং। আর হচ্ছে তোমার শর্ট কলামে হচ্ছে কি ইল্ড স্ট্রেস পর্যন্ত পৌঁছানো যায়, লং কলামে দেখা যায় বেন্ডিং এ ফেল করে। তো এই যে এখানে দেখো, এটি তোমার দেখানো হয়েছে যে ইলাস্টিক ডিফর্মেশন হয় লং কলামে, আর হচ্ছে যেটা শর্ট কলাম সেখানে হচ্ছে কি ইলাস্টোপ্লাস্টিক ডিফর্মেশন হয়, অর্থাৎ সে কি করতেছে, এখানে ডিফর্মেশন হচ্ছে একই সাথে প্লাস্টিসিটি, প্লাস্টিক হিঞ্জ ফর্ম করতেছে। আর যখন খুব ছোট হয় তখন হচ্ছে কোনো বাকলিং হয় না, সরাসরি কি হয়, এটা ইল্ড স্ট্রেসে ফেল করে। এখন এখানে হচ্ছে অয়েলার ইলাস্টিক বাকলিং ফর্মুলা আছে, তো এইটা আমি আর এখন এটাতে যাচ্ছি না, এটা তোমরা অলরেডি পড়ছো, তোমাদের পড়ছো তোমরা, তোমাদের হয়তো আর মনে নাই। 315-এ তোমাদের ম্যাডাম এটা পড়ানোর কথা, তোমাদের যখন বিমের অঙ্ক করছো তখন হচ্ছে তোমরা এটা পড়ছো, অয়েলার ইলাস্টিক বাকলিং। তোমার 315-এ এটা ম্যাডামের পার্টে পড়ে আসছো। তো এটাতে আসলে কি হইতেছে, আমরা এফ ক্রিটিক্যাল সমান সমান এই যে সূত্রটা পাচ্ছি যে পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর হোল স্কোয়ার। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এল হচ্ছে লেন্থ, আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো এখানে আমরা এখন অঙ্ক দেখবো আর কি আমাদের। তো এখানে দেখো কি ক্রিটিক্যাল যে বেসিক নোড বলতেছি, এখানে হচ্ছে কয়েকটা হায়ার মোড আছে। ডাইনামিক অ্যানালাইসিস যখন আমরা করি তখন মোড হয়, মোড শেপ। প্রথমে যখন তোমার আমরা ডাইনামিক অ্যানালাইসিস করি, ফার্স্ট মোডে হচ্ছে এভাবে বাঁকে, সেকেন্ড মোডে সেটা ডাবল কার্ভেচারে বাঁকে, থার্ড মোডে ট্রিপল কার্ভেচারে বাঁকে, এরকম মোড বাড়তে থাকলে কার্ভেচার বাড়ে। তো যেই পয়েন্ট গুলাতে তোমার এই যে এখানে ছেদ করতেছে মূল তোমার সাথে, স্ট্রাকচারের সাথে, তাকে আমরা বলি কন্ট্রাফ্লেকচার। কন্ট্রাফ্লেকচার বলি যেই পয়েন্ট গুলাতে সে হচ্ছে ছেদ করে। আচ্ছা আমার সাথে মামুন কই, মামুন? মামুন আমার সাথে তোমাদের ক্লাস টেস্ট কি একটাই না নাকি? স্যার স্যার রুটিনটা স্যার সম্পূর্ণ দেওয়া হয় না যে স্যার, টোটাল তিনটা সিটি হবে স্যার। আমার সাথে কয়টা ক্লাস টেস্ট? একটা না?
স্যার দুইটা স্যার, শাকিল স্যার একটা, শাকিল স্যার পরে আমার সাথে দুইটা থাকে কিভাবে? সবসময় তোমরা আমাকে দিয়ে খাটাও কেন বলো তো? তোমরা শাকিল স্যারের সাথে দুইটা নাও, শাকিল স্যারের ইয়েতে নিছো একটা, তোমার পরে আরেকটা নাও, আমার সাথে একটা নাও। স্যার আপনার পার্টে স্যার মিড দিয়ে আমরা স্যার। না না, আমার পার্টে মিড দেওয়ার তো কোনো প্রয়োজন দেখতেছি না। মিড কি তোমার 2 পোর্শন থেকে হবে না? স্যার হয় 2% থেকে স্যার, আপনারা চাইলে স্যার মানে স্যার শাকিল স্যারের সাথে কথা বলছো? স্যার মিড নিয়ে এখনো কথা হয়নি স্যার, মিড যেহেতু স্যার পরে স্যার। মিড পরে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে তোমার ইয়ে দিলে দাও, কিন্তু তাহলে মিডে তোমার আমাকে কি করো না, তাহলে স্যারের কাছ থেকে মিড নিও, বুঝছো? হ্যালো, জি স্যার, স্যার সিটি স্যার আপনার একটাতে মিড, আপনার স্যার যদি এলাও করেন আপনারটা দিবেন। মিড আমার দিবা কেন? মিড 2 পোর্শন হবে না? স্যার হয় 2% স্যার, মাঝে মাঝে স্যার সিটি যদি এক স্যার বেশি নেন স্যার, তাহলে মিড একাই নেন হয় স্যার। না রে বাবা, মিড একা নিলে হবে না, এবার তো ফিজিক্যাল, মিড একা নিলে হবে না, মিড 2 পোর্শন নিতে হবে। তোমরা আমার সাথে সিটি একটাই নাও, মিড নাও, সমস্যা নেই, তোমার মিডে আমি থাকি, তোমার সিটি একটাই নাও আমার সাথে, তোমার না হলে দেখা যাবে পরে আবার আমার জন্য ইয়ে হয়ে যাবে, সিটি ম্যানেজ করা ঝামেলা হবে। তো আমি তোমাদের একটা সিটি নিচ্ছি, আর হচ্ছে মিডে তোমার অর্ধেক কোশ্চেন আমি করবো না, তাহলেই হবে। তোমাদের তো নাম্বার দিয়ে দরকার, তাই না? স্যার নাম্বার দিয়ে দরকার, আমাকে তো তোমরা তোমার এমনিতে নিচ্ছ না, যে আউট অফ রেসপেক্ট, আমাকে তো নাও যে তোমাদের কাজে লাগবে নাম্বারের জন্য। তো তোমার ওই নাম্বার হয়ে যাবে, তোমাদের একটা সিটি এখানে নিলাম আমি, আর মিডে তোমার অর্ধেক নিলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, তাহলে আমরা বলতে পারি এই ফর্মুলাটা আমাদের লাগবে, যে এফ ক্রিটিক্যাল সমান পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর হোল স্কোয়ার। তো সিসি এখানে হচ্ছে, এটাকে বলি ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও। এই যে এটা স্লেন্ডারনেস রেশিও বিলো হুইচ ইনইলাস্টিক বাকলিং অকার্স, এইটার নিচে কি হবে? ইনইলাস্টিক বাকলিং হবে, আর উপরে হচ্ছে গিয়ে অয়েলার ইলাস্টিক বাকলিং হবে। তো আইডিয়াল কলামের কিছু অ্যাজাম্পশন আছে, এটা আমি আর তোমাদেরকে এখন দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এখানে বেসিক কলাম স্ট্রেংথ, বেসিক কলাম স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে এটা, পাই স্কোয়ার ইটি ডিভাইডেড বাই কে এল বাই আর হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এজি, এটাকে আমরা বলছি এফ ক্রিটিক্যাল এজি, কারণ দেখো এফ ক্রিটিক্যাল এর ফর্মুলাই হচ্ছে এইটা, পাই স্কোয়ার ডিভাইডেড বাই এল বাই আর হোল স্কোয়ার। তো এই যে এল বাই আর হোল স্কোয়ার, এইটা হচ্ছে এফ ক্রিটিক্যাল এর ফর্মুলা। তো তার সাথে শুধুমাত্র যে গ্রস এরিয়ার গুণ। তো এইটা দেখো, এখন আমরা একটা অঙ্ক দেখি এখান থেকে, কলাম স্ট্রেংথ, এটা আমি তোমাদের আপলোড দিব, তোমরা দেখো। এখানে হচ্ছে এফ ক্রিটিক্যাল এর একটা জিনিস খেয়াল করো, যে যখন নমিনাল স্ট্রেংথ বার করতেছি, এফ ক্রিটিক্যাল সমান সমান ফর্মুলা হচ্ছে এইটা। এখন দুইটা ফর্মুলা আছে, তো দুইটা ফর্মুলার মধ্যে কোনটা ইউজ করবা? কারণ হচ্ছে এফ ই আমরা যেটা বার করবো হচ্ছে ইলাস্টিক বাকলিং স্ট্রেস, এইটার ফর্মুলা হচ্ছে এফ ক্রিটিক্যাল, এই যে এইটা। এখন আমার ইয়েটা লাগবে, তোমার এখানে এফ ক্রিটিক্যালটা লাগবে, এফ ক্রিটিক্যালটা তোমার বাদ যে করবো আমি এখানে। তো এই ফর্মুলাটা আমি এফ ই এর এই ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো? তো প্রথমে যদি এমন হয় যে এফ ইটা 0.44, এফ ওয়াই এর চাইতে তোমার দেখো তোমার বড় হয় কিংবা সমান হয়, অথবা তোমার কে এল বাই আর যদি এটা চেয়ে ছোট হয়, তাহলে হচ্ছে এফ ক্রিটিক্যালের সূত্র এটা, অথবা যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে এফ ক্রিটিক্যালের সূত্র এটা। তো একটা অঙ্ক করলে আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে সূত্রের কথাই বলা আছে, এখানে জাস্ট ফর্মুলা। তো ফর্মুলাটা আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো। এই যে অঙ্কটা দেখো, এক্সাম্পলটা দেখাচ্ছি, ডিটারমাইন, এই অঙ্কটা ভালো করে দেখো, এটি তোমাদের এই যে ক্লাস টেস্টের জন্য এটি সিলেবাস নেক্সট উইকে। So দেখো, determine the allowable compressive load carrying capacity of the column shown in figure. It consists of W 10 into 45 section having a 992 steel key 50 KSI. There are hinge support at top and bottom that allows rotation in any direction. Also the column has weak direction support brace, তার মানে কি weak direction support, weak direction এ bracing দেয়া আছে at mid height so that lateral deflection is prevented in x direction. Use ASD approach. ASD approach সলভ করতে বলা হয়েছে। তো সলিউশন কি? প্রথমে হচ্ছে আমার এই যে এই সেকশনের জন্য AISC ম্যানুয়াল থেকে আমি গ্রস এরিয়া কত 13.3 স্কয়ার ইঞ্চ, আর এক্স আর আর ওয়াই এর ভ্যালুটা আমরা নিয়ে নিব। এখন হচ্ছে এক্স এক্সিস হচ্ছে স্ট্রং এক্সিস, ওয়াই হচ্ছে উইক এক্সিস। কলামের লেন্থ কত হবে? দেখো কলামের লেন্থ হচ্ছে গিয়ে 13 ইন্টু 2 ইন্টু 12। 13 মানে কি? এই যে 13 হচ্ছে অর্ধেক লেন্থ, তাহলে পুরাটা লেন্থ কত? 13 ইন্টু 2, 12 দিয়ে কেন গুণ করছি? ইঞ্চিতে নেওয়ার জন্য।
এখন পসিবিলিটি অফ বাকলিং ইন বোথ এক্স এন্ড ওয়াই ডিরেকশনস টু বি চেক, বোথ ডিরেকশন আমার পসিবিলিটি অফ বাকলিং দেখতে হবে। কি বের করতে হবে? আমার অ্যালাউয়েবল কম্প্রেসিভ লোড ক্যারিং ক্যাপাসিটি। এখন এখানে কি বলছি দেখো, বাকলিং ইন ওয়াই ডিরেকশন কজেস বেন্ডিং অ্যাবাউট এক্স এক্সিস অর স্ট্রং axis. For strong axis buckling, the buckling shape is like a half sine wave. এই যে এটা half sine wave over the full column length. Thus, for strong axis buckling, k সমান সমান 1. k এর ভ্যালু যেটা, k এর ভ্যালুটা কোত্থেকে আসতেছে? k এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে বলছি আমরা আগে, এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। তো তোমরা যদি তোমাদের বইটা দেখো, তোমরা তোমাদের বইটা দেখবা, বইয়ের মধ্যে একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে কে এর ভ্যালুটা বের করে দেওয়া আছে ওই চার্টের মধ্যে। সবাই চার্টটি একটু দেখো যে হিঞ্জ হলে কি হবে, ফিক্স হলে কি হবে। তো ওখান থেকে আমরা বলতেছি যেহেতু এখানে হাফ সাইন ওয়েভ হইতেছে আর হচ্ছে কি হইতেছে এখানে তোমার স্ট্রং ডিরেকশন আটকানো আছে, তাহলে এই কে এর ভ্যালুটা 1। এখন হচ্ছে কে এল বাই আর, এটা সমান কত হবে আমার? আমরা সব জানি এখানে এল এর ভ্যালু 312, আর এক্স এর ভ্যালু জানি 4.32, 72.22 পেলাম। এফ ইফেক্টিভ কি হবে? এফ ইফেক্টিভ এর সূত্র হচ্ছে এটা, তারপর হচ্ছে গিয়ে তোমার এটা পেলাম, এফ ইফেক্টিভ এর সূত্র এটা। এখন হচ্ছে গিয়ে এবং আমাদের এইটা দরকার, কারণ হচ্ছে আমাকে কি করতে হবে? তুলনা করতে হবে। তো আমি এইটা পেলাম। সো আমার তোমার কি হলো এখানে, আমি কি পাচ্ছি এখানে দেখো, পাচ্ছি যে কে এল বাই আর এক্স টা কি 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই এর চেয়ে ছোট, তাহলে আমার এফ ক্রিটিক্যালের সূত্র হবে এটা। এটা আমি কেন করলাম? এই দুইটা জিনিস আমি কেন বার করলাম? কারণ হচ্ছে আমাকে তুলনা দিয়ে তারপরে এফ ক্রিটিক্যাল বার করতে হবে। আবার দেখো কেন করছি এটা, এই যে এই জায়গাটায় খেয়াল করো, এই জিনিসটা তোমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে যে এইটা এফ ক্রিটিক্যাল যে বের করব আমি, তো এফ ক্রিটিক্যালের দুইটা সূত্র আছে, তো এই দুইটা সূত্রের কোনটা ইউজ করব এটা জানার জন্য আমার যেটা করতে হবে, এই যে এই দুইটা জিনিস আমার বের করতে হবে, কে এল বাই আর আর 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই, দুইটা জিনিস বের করতে হবে। এই দুইটা জিনিস বার করলে আমি এই দুইটাকে তোমার তুলনা করে, যদি ছোট হয় একটা একটা চেয়ে তাহলে এই সূত্র, যদি বড় হয় তাহলে এই সূত্র, এই দুইটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো তাই করতেছি আমরা, এই যে এখানে যেহেতু ছোট হয়েছে সেহেতু আমার এফ ক্রিটিক্যালের ফর্মুলা হচ্ছে গিয়ে এইটা। তো এখান থেকে আমি পাইলাম 34.13। এখন নমিনাল স্ট্রেংথ ফর এক্স এক্সিস বাকলিং তাহলে কি হবে? এফ ক্রিটিক্যাল ইন্টু এজি, তো সব ভ্যালু তো আমার জানা, তাহলে 454 কি। এখন হচ্ছে বাকলিং ইন এক্স ডিরেকশন কজেস বেন্ডিং অ্যাবাউট ওয়াই এক্সিস অর উইক এক্সিস। For weak axis buckling, the buckling shape is like a full sine wave over full column length. Thus, for weak axis, the buckling is 0.5. So weak axis buckling এর জন্য আমার কত? এটা 0.5। এই যে এখানে একটা ফুল সাইন ওয়েভ হচ্ছে, তো এর জন্য আমার ওই যে আমরা যে বলছিলাম কে এর ভ্যালুটা, যে কে টা বলতেছি আমরা এখানে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এইটা কত হয়ে যাবে? 0.5 হবে। দেখো 0.5। এখন হচ্ছে আমি কি করতেছি, আবার একই ভাবে আমি এই ডিরেকশনের জন্য কে এল বাই আর বার করলাম। এরপর হচ্ছে আবার ওই আমাদের কে এল বাই আর আমি যেহেতু বার করছি, এখন আমি তো অলরেডি এটা জানি যে তোমার 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই, এটা তো চেঞ্জ হবে না, এটা তো একটাই পুরো অঙ্কের জন্য। তো এটা কত আমার? 113.43। তো এইটা কি ছোট, ছোট যেহেতু তাহলে আমার একই সূত্র ইউজ করব। এই যে কে এল বাই আরটা আমার 77 কত আসছে? 77.61, যা আমার 4.71 রুট ওভার। হ্যাঁ বলো মামুন। স্যার আমাদের ফুল সাইন ওয়েভ আর হাফ সাইন ওয়েভ এগুলো স্যার ক্রিয়েট হবে কেমনে? মানে এগুলো কি দেওয়া থাকবে বা আমাদের বের করতে হবে কোনো কিছু? এটা হচ্ছে গিয়ে তোমার মাঝখানে যদি ব্রেসিং থাকে তাহলে কি হবে, এটার বেন্ডিংটা দুই ভাগে ভাগ হয়ে যাবে না? স্যার ব্রেসিংটা কি স্যার? ব্রেসিংটা হচ্ছে যে কোশ্চেনে বলা আছে যে হিঞ্জ সাপোর্ট, মাঝখানে হিঞ্জ সাপোর্ট দেয়া আছে। আর যদি কোনো রকম সাপোর্ট দেয়া না থাকে তাহলে কি পুরোটা জুড়েই একটা তোমার বাকলিং হবে না? জি স্যার। আর এই এক্সিস বরাবর, এই যে এক্সিস বরাবর তোমার ইয়ে আছে আমাদের ব্রেসিং দেয়া আছে, সেই এক্সিস বরাবর হচ্ছে আমাদের কি হবে? হাফ সাইন ওয়েভ হবে। আর যে এক্সিস বরাবর নাই সেই এক্সিস বরাবর আমাদের ফুল সাইন ওয়েভ হবে। এইটাই স্যার। ওই অ্যাক্সিসটার এটা বুঝতেছি না স্যার, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কিভাবে? এই যে এখানে দেখো বলা আছে যে বলা আছে এখানে তোমার কি বলছে দেখো, হ্যাঁ উইক ডিরেকশন সাপোর্ট, উইক ডিরেকশন সাপোর্ট। তো আমাদের হচ্ছে আমরা বলতেছি এখানে যে তোমার এখানে হচ্ছে গিয়ে এক্স এক্সিস যেটা সেটা হচ্ছে কি স্ট্রং এক্সিস,
এক্স এক্সিস দেখেছো হচ্ছে কারণ আমাদের বাকলিংটা যে হচ্ছে ওয়াই এক্সিসে বাকলিংটা কোথায় হচ্ছে দেখো, এই যে আমাদের এখানে ওয়েব বরাবর হচ্ছে না বাকলিংটা, ওয়েব বরাবর। তো ওয়েব তো লম্বা থাকে, এটাতে বাঁকাতে কি সহজ না? তো এটা হচ্ছে তোমার উইক এক্সিস ওয়াইটা, এই জন্য। আর এক্স এক্সিস বরাবর যখন হবে, এক্স এক্সিস কি আছে, এক্স এক্সিসে ফ্লেঞ্জ আছে না, ফ্লেঞ্জ। তো ফ্লেঞ্জে যদি তুমি বাঁকাতে যাও, ফ্লেঞ্জ কি হবে, মাঝখানে অলরেডি ওয়েব দিয়ে আটকানো না, তাহলে ফ্লেঞ্জে বাঁকানো কঠিন না। এই জন্য হচ্ছে আমরা এক্স এক্সিস কে বলি স্ট্রং এক্সিস, বুঝছো? আর একটু পড়লে ক্লিয়ার হবে। আচ্ছা, এরপর দেখো, তারপর হচ্ছে কি, তাহলে আমার একই সূত্র আমি ইউজ করতেছি এখানে, যেহেতু আমার এখানে এই কে এল বাই আর এর ভ্যালুটা কি, এখানে 4.71 রুট ওভার ই বাই এফ হচ্ছে, এটা ছোট। তো আমি এই যে সেম সূত্র ইউজ করলাম, আমার কত আসলো 32.17। তো আমার এখান থেকে নমিনাল স্ট্রেংথ কত আসবে, এফ ক্রিটিক্যাল ইন্টু এজি 427.9। তো আমার একটা তোমার ইয়েতে আসছে, ডিরেকশন আসছে 454, আর একটাতে আসছে 427.9। তাহলে আমার ক্যাপাসিটি কত হবে, ক্যাপাসিটি হবে হচ্ছে যেটা ছোট, এটা এই যে 427.9। তাহলে আমার অ্যালায়েবল স্ট্রেংথ কত হবে, এএসডি তে আমরা জানি যে যেই আমরা ভ্যালুটা পাবো সেটাকে 1.67 দিয়ে ভাগ দিব। 1.67 দিয়ে ভাগ দিলে 256.2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এইটি তোমাদের অঙ্ক। তো এই তোমাদের নেক্সট উইকের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমাদের এই অঙ্কটা থাকবে সিলেবাস। এখন বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। স্যার থিওরি পড়তে হবে স্যার? না, থিওরি লাগবে না স্যার। তাহলে আমাদের এখানে করতে হচ্ছে স্যার, আমরা দেখবো কোন এক হিসাবে কয়টা স্যার ওয়েভ হচ্ছে স্যার, শুধু এই অঙ্কটা পড়বা মামুন, এটা তোমার রচনামূলক প্রশ্ন না, অঙ্ক। অঙ্ক করতে গেলে দেখবা কি করা লাগে। জি স্যার। খুব সোজা অঙ্ক। তারপরে যদি তোমাদের কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। অঙ্কটা শুধু অঙ্কটা তোমাদের নেক্সট উইকের ক্লাস টেস্টের সিলেবাস। এখন বলো, কারো কোনো সমস্যা আছে বলো। বলো, মামুন তো অনেক ভালো স্টুডেন্ট, মামুন বললে হবে না। তোমরা যারা মোটামুটি তোমার ভয় পাও পড়াশোনা, তারা বলো, কারো কোনো সমস্যা আছে এই অঙ্ক সিলেবাসে থাকলে বলো। যারা আর্মি পার্সন আছেন তারা বলেন, পরে তো আপনারা আমাকে পরে বললে তো হবে না, এখন বলেন। কবে পরীক্ষা মামুন তোমাদের? মামুন তোমাদের পরীক্ষা কবে? স্যার সানডে স্যার। রবিবারে? আচ্ছা, রবিবারে সকাল 8টায়, তাই তো? জি স্যার। স্যার আমরা সানডে স্যার, কাহিনী হচ্ছে স্যার আমাদের সানডে স্যার ফিজিক্যাল ক্লাস নেই স্যার। সানডেতে কেন, এই কাহিনী কেন? ফিজিক্যাল ক্লাস আছে না? স্যার আমাদের ফিজিক্যাল ক্লাস স্যার মঙ্গলবার আর বৃহস্পতিবার। আমাদের স্যার সিটি মিটের যে স্যার স্লট, তার থেকে স্যার আমাদের সিটি মিট বেশি স্যার। তার জন্য ডিপার্টমেন্ট কথা বলে কিছু সিটি মিট স্যার রবিবার রাখা হয়েছে এরকম। তো রবিবারে কি সিটি হবে না হবে না কোনটা? স্যার হবে স্যার। তাহলে তো হইলোই। তাহলে অনলাইন অফলাইন এত ডাউট দিচ্ছ কেন? আমাকে দিয়ে তো লাভ নাই বলে। তোমরা স্যারদের সাথে কথা বলো, ওনারা যেটা চায়, আমাকে বলে লাভ নাই। যদি এটা ফিজিক্যাল হওয়ার কথা তাহলে ফিজিক্যালি দিও, সমস্যা নাই, ফিজিক্যালি দাও, অসুবিধা নাই। সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক করবা। আর হচ্ছে আমি তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিতেছি। তোমরা যদি তোমার একদম খালি খাতা জমা দাও, তাহলে হচ্ছে তোমার 20-এর মধ্যে 5 পাবা, একদম খালি খাতা জমা দিলে। আর নাম রোল নাম্বার লিখে যদি কিছু লিখো তাহলে 10 পাবা। আর যদি অঙ্ক করো তাহলে হচ্ছে গিয়ে এরপর বাকি মার্কস পাবা। সো এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। একদম খালি খাতা জমা দিলে 5, যদি অঙ্কটা জাস্ট শুরু করো তাহলে 10, আর এরপর হচ্ছে যদি কিছু লিখতে পারো আল্লাহ তোমার এই রহমতে, তাহলে অবশ্যই মার্কস পাবা। আশা করি তোমাদের কঠিন লাগবে না, সোজাই হবে পরীক্ষা। ওই একটা অঙ্ক, শুধুমাত্র একটা অঙ্ক একটু মনোযোগ দিয়ে করবা, তাহলে হবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো এখন, ক্লাস টেস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে কারো? না, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি তাহলে। কারো প্রশ্ন আছে কোনো, থাকলে জিজ্ঞেস করো আমাকে, সমস্যা নাই। আচ্ছা, সেকশন এ এর আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি প্রথমে। আজমাইন, Sir, present, sir. সৈয়দা ফারিহা, Present, sir. আব্দুল্লাহ আল কাফি, Present, sir. মাশরুফ, মাশরুফ